স্টকে একদম কমন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এবং খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়। তো এখানে একটা প্রুফ হচ্ছে, এখানে দেখেন এই যে ডিজাইনটা, এটা মন গড়া একটা ডিজাইন এআই দিয়ে তৈরি করছি। এটা মন গড়া একটা দিছি, এটা 2বার ডাউনলোড হয়েছে, আজকে আবার ডাউনলোড হয়েছে। এই যে আমাদের এখানে $4 ছিল, এখানে $5 27 হয়ে গেছে, 27 সেন্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে এই ডিজাইনটা, এটা হচ্ছে টয়লেট আইকন। এটা হ্যাঁ ব্যাকটেজিতে 3বার ডাউনলোড হয়েছে, অ্যাডোবি স্টকে 1বার ডাউনলোড হয়েছে। তার মানে বুঝতে পারতেছেন, একটা ডিজাইন যদি ভাইরাল হয়ে যায় এবং খুব জরুরি মানুষের পরে, এটা বারবার কিন্তু ডাউনলোড হবেই। সেজন্য আপনাকে ভাইরাল নিশগুলো নিয়ে খুঁজতে হবে। ভাইরাল নিশগুলো কোনগুলো, মানুষের প্রতিনিয়ত কাজে কোনগুলো লাগতেছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে হবে। ঠিক আছে? তো আমরা এই যে লাইন আইকনে অ্যাপ্রুভ করিয়েছি, এই লাইন আইকনের মধ্যে আমাদের আরো ডিজাইন আমরা গতকালকে করছি প্রায় 100 কতটা 43। আমরা দেখেন এখানে 238, মানে এখানে জেপিজি পিএনজি ফাইল মিলিয়ে। ঠিক আছে? তো আমরা যদি এখানে ইয়ে করে দেখি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে কতটা আছে। এর অর্ধেক হচ্ছে এই ফাইলগুলো। মানে এখানে অনেক লাইন আইকন করছি, মানে খুবই কোয়ালিটিফুল লাইন আইকনগুলো। আর এগুলো কাস্টমাইজ করা একদম ইজি, গতকালকে করছি আমরা। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই যে গতকালকে আমরা একটা ডিজাইন দেখেন, এই যে ট্রাভেল নিয়ে একটা প্রফেশনালি যে আইকন সেট এইরকম করতে হয়, এরকম ডিজাইন করে করতে হয়। তো এইরকম ডিজাইন করেও যদি সিমিলার চলে আসে, তার মানে তো আপনি একটা ডিজাইন আধা ঘন্টা করে করলেন, কষ্ট করে তো লাভ নাই। তার মানে আমার এইরকম করাই ভালো, যদি কি হয় অ্যাপ্রুভ হয়ে যায়, এইরকম করাই ভালো। আপনারা এরকম করতে পারেন দ্রুত ডাউনলোডের জন্য। আমি বলতেছি, আপনারা যদি দ্রুত ডাউনলোড পেতে চান, তাহলে এরকম তো সাজাইল গুজল না, সাজানো না, এগুলো আমরা যেরকম আছে এরকমই করছি। এখানে আপনি নাম দিতে পারেন, উপরে ইয়ে করতে পারেন, এরকম আমরা যেরকম দিছি 10 এডিটেবল আইকন সেট ট্রাভেলস, এখানে ইয়ে দিছি, শেপ দিছি, এরকম করতে পারেন। তো এটা করতে বেশি সময় না, কিন্তু এই যে এই এক সিরিয়ালে আইকনগুলো সিরিয়ালে আনা, এটা একটু ঝামেলা। তো আজকের ক্লাসটা হচ্ছে অ্যাডোবি স্টক লাইন আইকন সেট, যেগুলো প্রফেশনালি করা হয়। প্রফেশনালি নরমালি দুটোই দেখাবো আজকে। আর বিশেষভাবে আমরা নরমালি করব, প্রফেশনালি করতে অনেক সময়ের প্রয়োজন। আজকের ক্লাসটা হচ্ছে 165 করছি আমরা লাইন আইকন, তারপর কাস্টমাইজ করছি, ক্রিয়েট করছি ইমেজ লাইন আইকনের। এগুলো হচ্ছে আমাদের আইকন সেট যেগুলো করছি, এগুলো হচ্ছে আমাদের 166 নম্বর। তো আজকে হচ্ছে 167তম ক্লাস। তো আমরা আজকের সাবমিট লিমিটটা দেখে নিব। ডাউনলোড আসবে, আপনি সঠিক নিশ নিয়ে যদি কাজ করেন, ডাউনলোড এক ডিজাইনেই বারবার হবে। ঠিক আছে? রিসার্চ করে কাজ করতে হবে। এই যে ডিজাইনটা করছি আমি অনেক রিসার্চ করে করছি, অনেক রিসার্চের প্রয়োজন আছে, গুগল রিসার্চ করে ডিজাইন করতে হবে। এই যে একটা বিস্কুট আইকন, ক্রিম দিয়ে এটা ইয়ে করা, চকলেট বিস্কুট যেটা বলা হয়। তো আমাদের প্রায় 700 আমাদের ফাইল কমপ্লিট হয়ে যাবে আমাদের এই পুরনো অ্যাকাউন্টে। ঠিক আছে? আর আমাদের এই পর্যন্ত অ্যাডোবি স্টক থেকে আমাদের তৃতীয় পেমেন্ট আমরা এটা নিব, কিন্তু আমাদের স্কিলটা একটু সমস্যা করতেছে। স্কিল এখনো লক হয়ে আছে, স্কিলটা ঠিক করতে হবে, লগ ইন লক আউট করা, সেজন্য সমস্যা হয়েছে। আচ্ছা, আজকে আমাদের সাবমিট লিমিটটা দেখবো, আমাদের সাবমিট লিমিট কেমন আছে। হ্যাঁ, সাবমিট লিমিট আছে, এই যে গতকালকে আমরা করছিলাম। তারপর এগুলোই গতকালকে সেট আইকন করছিলাম যেগুলো, এগুলো আমরা আজকে সাবমিট দিব। তো এখানে আইকন শিট এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? ওকে, সাবমিট দিয়ে দেব। তো আমাদের যারা মাইক্রোস্টক সাইটে কাজ করেন তাদের জন্য সবথেকে ভালো হচ্ছে আমি যেটা ইউজ করি, মেটা ইনজেক্টর প্রো। আপনারা এটা ইউজ করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখানে দেখেন রিভিউতে চলে গেছে, কিন্তু এই যে রিভিউতে চলে গেছে, এগুলো প্রায় 62টা চলে গেছে রিভিউতে, এখনো আছে। দেখা যাক এগুলো অ্যাপ্রুভ হয় কিনা না, কিছু জেপিজিও আছে। তো বলছিলাম আমরা মাইক্রোস্টক সাইটে যারা কাজ করেন তাদের জন্য মেটা ইনজেক্টর প্রোটা কেন ইউজ করবেন, আপনারা নিজে যাচাই বাছাই করবেন, তারপর আপনারা যদি এটাই ভালো লাগে ইউজ করবেন, না হলে করবেন না। ঠিক আছে? কেন আমি এটা বলতেছি, কারণ এর থেকে বেস্ট আর কিছু নাই ভাই।
আমি এখন পর্যন্ত 15 থেকে 20টা মাইক্রো মেটাডেটা জেনারেটর ইউজ করছি, পেজ ফ্রি ইউজ করছি। এখানে আপনি ফ্রিতে 50 ক্রেডিট পাবেন। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনি যদি এটা রেজিস্ট্রেশন করেন, যে জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনার এই ইমেইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি মেটা ইনজেক্টর প্রো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেবেন। ডাউনলোড দিলে আপনার এখানে 50 ক্রেডিট দেখাবে। 50 ক্রেডিট আপনি ইউজ করবেন, ভালো যদি লাগে আমার মতো আপনি ক্রেডিট কিনেন। আমি নিজে কিন্তু ক্রেডিট কিনে ব্যবহার করতেছি। এখানে আমাকে যে ফ্রিতে দিতেছে এমন না, আমাকে সামান্য একটু কমিশন দিতেছে, এটা প্রমোশনের জন্য, আর কিছু না। তো এখানে যারা যারা আমার লিঙ্কে ক্লিক করছেন তারা আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করছেন সেহেতু আপনারা এখানে 20% ডিসকাউন্ট পাচ্ছেন এবং 2000 ক্রেডিট পাচ্ছেন 150 টাকা। তো এটা নিয়ে আর সময় নষ্ট করতেছি না, এটা বারবার আমি বলি, কারণ ভালো জিনিসের ভাই কদর করতে হয়। আপনারা যারা যারা এটা ইউজ করবেন তারাই কিন্তু একদম বুঝতে পারবেন এটা কত স্পিডে কাজ করে। ওকে, আমি আর সময় নষ্ট করতেছি না, এটা সাবমিট লিমিট দেখে নিলাম। আমাদের এই অ্যাকাউন্টের সাবমিট লিমিট কেমন আছে আমরা যদি দেখি, আপলোডে যাব, এখানে আমাদের সাবমিট লিমিট আছে, এই টিক মার্ক করা আছে না। এগুলো যেগুলো গ্রুপ আছে আমরা আইকন শিট দিয়ে দিব, এই যে আইকন শিট লেখা আছে, এগুলো আইকন শিট, হ্যাঁ এগুলো আইকন শিট দেওয়া আছে, হ্যাঁ ওকে। তো আমরা এখানে সাবমিট দিয়ে দেব। এখানে ক্যাট একটাই আছে না দুইটা আছে, ওকে ওকে ডান, সাবমিট চলে গেছে রিভিউতে। তো এই ডিজাইনগুলো গোল্ডেন টাইপের যেগুলো রয়েছে, বেলুন, নাম্বার বেলুন, তারপরে এবিসিডি বেলুন, সেগুলো নিয়ে আমরা আরও কাজ করব যদি অ্যাপ্রুভ হয়। এই ফাইলগুলো যদি অ্যাপ্রুভ হয়, দেখা যাক এই ফাইলগুলো অ্যাপ্রুভ হয় কিনা না। যদি অ্যাপ্রুভ হয় আমরা পরবর্তীতে আরও কাজ করব। আচ্ছা, এই ডিজাইনগুলো অনেক আগে দিছিলাম, এখনো কি হয়নি, অ্যাপ্রুভ হয়নি, রিজেক্টও হয়নি, কেন জানি হচ্ছে না এরকম, জানি। ওকে, এই অ্যাকাউন্টে আমাদের সাবমিট লিমিট আছে কিনা না আমরা যদি দেখি, ওপেন করব। এই অ্যাকাউন্টে হয়তো সাবমিট লিমিট নাই, না এই অ্যাকাউন্টে সাবমিট লিমিট নাই আপাতত, পরবর্তীতে দিব। এখানে রিভিউতে আছে প্রচুর ডিজাইন হয়তো, হ্যাঁ এই যে অনেক ডিজাইন আছে, এখনো রিভিউতে আছে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের কাজে ফিরে যাচ্ছি, আমরা কাস্টমাইজ করে নিব। তো এখানে আমাদের দুইটা ফোল্ডার তৈরি করতে হবে। আজকে আমরা একটু লং টাইম কাজ করব এবং খুব তাড়াতাড়ি যাতে কাজগুলো শেষ করতে পারি। এখানে দিয়ে দেবো ইপিএস 1 আর এটা দিয়ে দেবো ফিনিশ, নিউ দিব ফোল্ডার, এখানে দেবো ফিনিশ, ঠিক আছে ওকে। তো এটা কোয়ালিটিফুল আছে মোটামুটি, এগুলো আমরা এক সাইজে করছি যাতে আমাদের পরবর্তীতে আর ইয়ে হয় না। এখানে 2 দিলেই হয়ে যাবে, ওকে এটা দিয়ে দেব। দেখেন অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু ডিজাইন, সেজন্য আমাদের এই ডিজাইনটা মাথা ছাড়তে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে। সেজন্য আমরা 3D ডিজাইন করি না, ওকে এটা ফিনিশ দিয়ে দেব। প্রথমতই আমাদের এটা বাদ পড়লো, পরবর্তীতে বাদ পড়বে না, পরবর্তীতে আমরা যদি দেখি, হ্যাঁ এটা 3D না, কোয়ালিটিফুল আছে মোটামুটি, দেখা যাক। আচ্ছা এটা একটু বড় করব, কিরে ভাই নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ একটু বড় করবো আগে, তারপর আমরা দেখেন এটা কিন্তু কোয়ালিটিটা নষ্ট হয়নি তেমন, দেখেন মোটামুটি কিন্তু ভালোই আছে, তেমন নষ্ট হয়নি। এটা আমরা নিতে পারি,
তো আমাদের সাইজটা আমরা অ্যাডজাস্ট করে দিতেছি 2000 4000 বাই 2000, এটার সাথে এটা অ্যাডজাস্ট। এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটা দিয়ে দিব, আর একটু মিডিলে দিয়ে দেব, ঠিক আছে। এখন আমরা এটা সেভ দিয়ে দেব, EPS 1, এখানে দিয়ে দেবো 1, এটা দিয়ে দেবো 10, ঠিক আছে। এটা আমাদের কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। হ্যাঁ, এই আইকনগুলো এত ডিমান্ড কেন? কারণ হচ্ছে এখানে ট্যাক্সও রয়েছে, ঠিক আছে। এই দিতে পারি, এটা এরকম রাখতে পারি, 3D ফানেল চার্ট, এগুলো নিয়ে মানুষ কম কাজ করে। অনেকে বলবেন যে এগুলো যদি সাজায় গুছিয়ে না দেন তাহলে ডাউনলোড আসবে না। এটার উত্তর আছে আমার কাছে, তো সাজানো গোছানো লাগে না ভাই, যার দরকার সে ডাউনলোড দেয়। কিভাবে? আমাদের এই অ্যাকাউন্টে দেখেন, এই যে গ্রুপ আইকন সেটগুলো ডাউনলোড হয়েছে কিনা না, 4টা ডাউনলোড হয়েছে, ডাউনলোড হচ্ছে কিনা না হচ্ছে। যেটা সাজানো গোছানো না তারপরেও ডাউনলোড হচ্ছে, কিন্তু সাজানো গোছানো হলে একটু বেশি ডাউনলোড ডিমান্ড থাকে, একটু বেশি। এটার জন্য আপনি এটা এইরকম করবেন, একটু সাজা, একটু ইয়ে করবেন, শেপ টিপ দিয়ে একটু ইয়ে করবেন, একটু প্রফেশনালি করবেন। ওকে, আমরা এটা সেভ দিয়ে দেব, EPS এখানে 2 দিব, এখানে 10 দিব, ডান, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দিয়ে দেব। হ্যাঁ, এটা তো সেরা, আর আপনার এটাও ভালো দিছে। আমরা যদি চাই এটা মাইনাস দিতে, তাহলে দেখেন মোটামুটি কার আপনার ভালোই দেখাচ্ছে নাকি। এখানে চোখটা একটু আমরা ঠিক করিয়ে দিব। ওকে, হাইড্রোপার টুল দিয়ে এই কালারটা পিক করে নেব, কালারটা পিক করে শেপ বিল্ডার টুল দিয়ে এটা দিয়ে দেব। আনগ্রুপ করে এগুলো হচ্ছে অ্যানিম্যাল ফেস গুলো, ঠিক আছে। আমরা এখানে একটা বড় করে টেক্সট দিতে পারি, অ্যানিম্যাল ফেস আইকন, ঠিক আছে, বড় করে দিতে পারি। একটা টেক্সট দিতে পারি এখানে, অ্যানিম্যাল ফেস। এখানে যদি আমরা একটা শেপ নিয়ে নিই তাহলে আরো প্রফেশনাল হয়ে যাবে। এটা যদি আমরা একটু হোয়াইট কালার দিয়ে দিই, arrange being to front,
অ্যানিমেল, আর নিচে আরেকটা শেপ দিয়ে দিব। কি রে ভাই, এটা এখানে চলে গেল কেন? হ্যাঁ, এখানে দিব কালারটা অ্যাডোপ্টারি এই কালার দিয়ে দিচ্ছি, অ্যানিমেল ফেস আইকন। এখানে আমরা একটা টেক্সট দিব, এই যে প্রফেশনাল এগুলো, ফেস আইকন। এখানে যে ফেস লেখা আছে না, টেক্সটটা আমরা এডিট করতে হবে, এফটা বড় হাতের দিতে হবে, এফ, ফেস আইকন সেট। ওকে, এটা একটু আমরা বড় করতে পারি, আর একটু ছোট করব। এই যে এটা আমরা একটু মিডিলে আনতে পারি, ঠিক আছে। এইরকম প্রফেশনাল একটা ডিজাইন কিন্তু করা যায়, এই যে, ঠিক আছে, সুন্দর না? এটা কিন্তু খারাপ না, কিন্তু হার্ডবোর্ডের ভিতরে থাকলে ভালো। শাটার স্টকে দিলে একটু ঝামেলা আর কি, ঠিক আছে। কিন্তু শাটার স্টক এটা ধরতে পারবে কিনা না জানি না, কারণ এআই ছাড়া শাটার স্টকে ইনকাম করাও তো কঠিন। শাটার স্টকে আবার এআই ফাইল দেওয়া শুরু করে দিবে, ঠিক আছে, দেখা যাক কি হয়। একটা অ্যাকাউন্ট তো চলে গেছে, কারণ আইকন ছাড়া শাটার স্টক থেকে ইনকাম করা কঠিন বিষয়, অরিজিনাল ফাইল দিয়ে। কিন্তু আপনাকে যদি বারবার অ্যালার্ট দিয়ে দেয়, তাহলে আপনি কিন্তু এআই ফাইল দিতে পারবেন না। সেজন্য বুঝে শুনে করতে হবে। ওকে, একটু বেশি হয়ে গেছে না, আর একটু বাইরে বের হতে হবে, এদিকে আর একটু। ওকে, এখানে অবজেক্ট একটু, এটা একটু, এই শিপটা একটু ইয়ে হবে, মানে আর একটু নিচে রাখবে। এই কন্ট্রোল জি। এখন আমরা অবজেক্ট দিয়ে এক্সপান্ড দিয়ে দেব, টেক্সটটাকে শেপে পরিণত করব, আবার এক্সপান্ড দিব, ঠিক আছে। এখন আমরা এটা সেভ দিতে পারি, সেভ এপিএস, এখানে 2 না, এখানে দিয়ে দেব 3, এখানে দিয়ে দেব 10, ঠিক আছে। কাজ শেষ। এভাবে একটা প্রফেশনাল ডিজাইন করতে পারেন, আর নন প্রফেশনাল যেটা আছে এরকম করতে পারেন। এখানে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ফেসগুলো থাকবে, টেক্সটও কোয়ালিটিফুল থাকবে, সমস্যা নেই। এটা মিডিলে নিয়ে নেব, হার্ডবোর্ডটা দিয়ে দেব 2000 না, ওকে, এরকম রাখবো। এখানে দিয়ে দেবো সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 4, এটা দিয়ে দেবো 10, ঠিক আছে। কাজ শেষ, ফিনিশ। এটা নিয়ে নিছি না, এটাকে সেভ দিয়ে দিছিলাম, এটা সেভ দিয়ে দিছি।
যে কোনো হার্ডবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারেন, হার্ডবোর্ডটাকে আরো লম্বা করতে পারেন, কিন্তু আপনি শাটার স্ট্রোকে দেন তাহলে আপনার অন্য বিষয়। ওকে, শাটার স্ট্রোক বাই অরিজিনাল ডিজাইনকে এআই বলতেছে, বুঝছেন না? তার মানে আপনি এআই দিয়ে কাজ করবেন না কেন? কন্ট্রোল জি, এখানে দিয়ে দিব 2000, ঠিক আছে। এটা দিয়ে দিব সেভ ইউপিএস, এখানে দিয়ে দিব 5, এটা দিয়ে দিব 10, ডান, ঠিক আছে, কাজ শেষ, ফিনিশ। আমি কিন্তু দেখালাম প্রফেশনালি কিভাবে করবেন, এখন আমি নর্মালি করতেছি। এগুলো না করে আপনি আরও প্রফেশনালি করতে পারেন, এই যে যেভাবে আমি প্রফেশনালি বলছিলাম সেভাবে কিন্তু আপনারা করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, আর্টবোর্ডটা শুধু চেঞ্জ করে দিব, 2 দিয়ে দেব, এটা একটু মিডিলে দিয়ে দেব, সেভ দিয়ে দেব, এপিএস এখানে 6 দিয়ে দেব, এটা দিয়ে দেব 10, কাজ শেষ, এটা ফিনিশ। এটা দিয়ে দেব মাইনাস, ওকে, এখানে দিয়ে দেব হার্ডবোর্ড, এটা মিডিলে দিয়ে দেব, এটা সেভ দিয়ে দেব, ইপিএস এখানে দিয়ে দেব 7, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা মাইনাস দিয়ে দেব, দেখেন কত সুন্দর ডিজাইনগুলো, ফেস ডিজাইন খারাপ না কিন্তু ভালোই দিছে। এখানে দিয়ে দেবো 2, এটা সেভ, ইপিএস এখানে দিয়ে দেবো 8, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ, ওকে, এটা দিয়ে দিব মিডিল, এটা দিয়ে দিব 2, এটা দিয়ে দেব সেভ, ইপিএস এখানে দিয়ে দিব 9, এটা 10, এগুলোর চাহিদা আছে অনেক।
যদি আপনাদের শাটার স্টকটা দেখাই একটু, শাটার স্টকে অরিজিনাল ফাইল দিয়ে ডাউনলোড পাওয়া খুবই কঠিন। সেজন্য আবার শুরু করব আমরা, দেখা যাক। নয় না, এনে দিয়ে দেবো 10, 10 দিয়ে দেবো, এটা ফিনিশ। এটাও রাখতে পারি, সেভ ইপিএস 11 দিয়ে দেব, 10 দিয়ে দেব। ওকে, এটা সেভ ডান না, কাজ শেষ, ফিনিশ। এটা মাইনাস দিয়ে দেব, হার্ডবোর্ড দিয়ে দেব 2000। ওকে, এটা সেভ দিয়ে দেব। এখানে দিয়ে দেব 12। কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা মাইনাস। হ্যাঁ, এগুলো বিভিন্ন এলিমেন্টের প্রিন্ট, ঠিক আছে, ফুটপ্রিন্ট। ওকে, আর একটু ছোট করতে পারি, মিডলে, ডান, সেভ এপিএস, এখানে দিয়ে দেবো 13, এখানে দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটাও মিডিলে, $2000, আর একটু ছোট করবো, ওকে, এটা সেভ এপিএস 14, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, ডান, এটা মিডিলে দিয়ে দেব, সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 15,
এখানে দিয়ে দেবো ট্রেন, ডান। এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা যদি আমরা একটু বাইরে নেই, হ্যাঁ ঠিক আছে, হার্ডবোর্ডে নিতে পারি। ওকে, এটা সেভ, এপিএস 16, 15 না, এখানে দিয়ে দেবো 16, এটা দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ভালো দেখাচ্ছে না, না এখন যদি দেখি, কাজ করতে পারি আমরা, এই কালারটা মাইনাস করে দিতে পারি, তাহলে দেখতে একটু ভালো লাগতেছে না, এখন দেখতে ভালো লাগতেছে। এখানে আনগ্রুপ করে এই দুইটার কালারটা চলে গেছে, হাইড্রোপাটুরি এটা দিব, এটার কালার হাইড্রোপাটুরি, আর বাকি সব ঠিক আছে মোটামুটি। এলোমেলো লাগতেছে না আইকনগুলো, এটা যদি এখানে নিতে পারতাম ভালো হতো। এই আইকনটা চলে গেছে, এখানে একটা আইকন ছিল না, এটা চলে গেছে। রিলিজ কম্পাউন্ড পাথ, এটা রিলিজ কম্পাউন্ড পাথ, এই টেক্সটটা রিমুভ করে দিল। হ্যাঁ, এগুলোতে অ্যাডজাস্ট না, একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট, সেজন্য সমস্যা। উইনার, এটা এখানে আনলে ভালো হতো মনে হয়। রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ কম্পাউন্ড পাথ, এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, শেপ বিল্ডার টুল দিয়ে এটা ও দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা কোনটার সাথে কোনটা রিলেটেড এটা দেখতে হবে, এই পাতের সাথে কোনটা রিলেটেড। আচ্ছা, আমরা এটার সাথে এটা না, এটা সরাতে পারবো না, রিলিজ কম্পাউন্ড পাথ এখন ঠিক আছে। এটার সাথে রিলিজ, কন্ট্রোল জি,
ভাগের মাথা চলে গেছে। আচ্ছা, আর কিছু করার নাই। রিলিজ কম্পাউন্ড, এটা মাইনাস দিয়ে দেব। ওকে, এটা মাঝখানে নিয়ে নেব। ঝামেলা আছে এখানে, মোটামুটি ঝামেলা আছে অনেক। এই টেক্সটগুলো নষ্ট হয়ে গেছে, মোটামুটি অনেক সমস্যা আছে। আমরা কাজ করি, এটা নিতে পারি। তো কোয়ালিটি ইস্যু ধরে নিতে পারে, সেজন্য এটা কাজ করতেছে না আর। ওকে, এটা বাতিল দিয়ে দিব। মায়া ছাড়তে হবে, ডিজাইনের মায়া ছেড়ে বাতিল দিতে হবে। একটা রাখবো, শুধু এটাই রাখবো। উইনার টেক্সটটা তেমন ভালো না, তারপর রাখলাম। সেম ইপিএস, এখানে দিয়ে দেবো 17, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, আচ্ছা, ঘটনা হচ্ছে মানে এটা অনেক সুন্দর এটা। আচ্ছা, হার্ডবোর্ডটা দিয়ে দিই আমরা আগে। 2000, এখানে দিয়ে দেব। সেভ এপিএস 18 দিয়ে দেব। এটা দিয়ে দেব 10। এটা দিয়ে দেব ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দিয়ে দেব মাইনাস, এটা একটু মিডিলে দিয়ে দেব, এই রাখতে পারি। সেভ এপিএস 18 নয়, এখানে দিয়ে দেব 19, এখানে দিয়ে দেব 10। ঠিক আছে, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা মাইনাস। শাটার স্টক যে অ্যাকাউন্ট চলে গেছে, আমার কোনো দুঃখ নাই। কারণ কি জানেন? কারণ আমি যা আর্নিং করছি তা উইথড্র করে নিছি, কিন্তু অনেকে উইথড্র করেনি। এটা এটা দিয়ে দেবে সেভ। টাকা তোলা করছে, অনেকে উইথড্র করেনি। 19 না, এখানে দিয়ে দেবে 20, এখানে দিয়ে দেবো 10। ডান, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা মাইনাস, হার্ডবোর্ড 2000 দিয়ে দেব, এটা দিয়ে দেব মিডিলে। সেভ এপিএস, এখানে দিয়ে দেবে 21,
এখানে দিয়ে দিব 10। কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা মাইনাস হার্ডউড, ওখানে 2000 দিয়ে দেব। এটা মিডিল, এটা মিডিল দিব। এটা সেভ, ইপিএস দিয়ে দেব 22। এখানে দিয়ে দেব 10। ডান, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দিব। এটা মাইনাস দিয়ে দেব, হার্ডবোর্ড দেব, এখানে 2000। এটা মিডিল, এখানে দিয়ে দেব সেভ, ইপিএস, এখানে দিয়ে দেব 23। এখানে দিয়ে দেব 10। তাহলে আমাদের এটা সেভ করা হয়ে গেছে নাকি? আমরা নেক্সটে যাই। আমাদের কালারফুল ভেক্টর এটা শেষ, এটা দিয়ে দিব ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এটা দিয়ে দেব, ডান। এখানে 2 দিয়ে দেব। এটা মিডিলে দিয়ে দেব, সেভ, ইপিএস, এখানে 24 দিয়ে দেব, 23 না, এখানে দিয়ে দেব 24। এখানে দিয়ে দেব 10, কাজ শেষ, এটা দিয়ে দেব ফিনিশ। এগুলো হচ্ছে পার্কিং আইকন, পার্কিং। তো এগুলো এক কাজ করতে পারি, আনগ্রুপ করতে পারি, রিপ্লেস। ওকে, মোটামুটি ঠিক আছে। কন্ট্রোল জি, মিডিলে নিয়ে নেব, 2000 দিয়ে দেব। এটা আপস্কেল হয়ে গেছে না? তো এটা একটা চ্যাট জিপিটি দিয়ে বাংলা একটা ইয়ে করছি টেস্ট করার জন্য, যে আমি একজন ব্যক্তিকে দেখছি, উনি ইন্ডিয়াতে থাকে। এই উনি কি করতেছে, মানে বাংলা ডিজাইন এরকম করে, ফেসবুক ডিজাইন করে কি করতেছে, অ্যাডোবি স্টকে সেল করতেছে, মানে হিন্দিতে। আমি তো এখানে বাংলা করতেছি। তো দেখা যাক, আমি ট্রাই করতেছি, যদি বাংলা অ্যাপ্রুভ হয়েছে অনেক, দেখা যায় এখানে আরো যদি অ্যাপ্রুভ হয়। বাংলা ভেক্টরে অ্যাপ্রুভ হয়েছে, এখনো বাংলা জেপিজি দেখা যাক অ্যাপ্রুভ হয়নি, এখন পর্যন্ত কাজ করিনি। টেস্ট করার জন্য এটা দিচ্ছি, দেখা যাক। ইমেজটা এখানে রাখছিলাম না, জেপিজি, হ্যাঁ এটা এটা কত কত হয়েছে দেখি আমরা। এটা 18 MB, বা এখন এটা মেটাডাটা জেনারেট করতেছি, দেখা যাক এটা ইয়ে হয় কি না। না, এখানে টেক্সটে কোনো ভুল নাই, আমি অনেক চেক করছি।
এটা আপলোড দিয়ে দেখতে পারি আমরা এডোবিসটাকে, যে এটা আসলে কি এগুলো কি ইয়ে করা যায় কিনা না। হ্যাঁ, আমাদের এই অ্যাকাউন্টে দিতে পারি আপলোডে, মানে অ্যাপ্রুভ হয় কিনা না সেটা দেখার জন্য। এটাই 18 MB, বাহ, এসইও করা হয়ে গেছে। এই মোটিভেশনটা কি বলতেছে জানি না, 18 MB বেশি হয়ে যায় নাকি, দেখা যাক বেশি হয় কিনা না কম হয়। ও আচ্ছা, ওটা লোড হোক, আমরা এটা কাস্টমাইজ করি। এটা সেভ দেওয়া হয়ে গেছে নাকি, না সেভ দেওয়া হয়নি। একটা কাজে লাগলে একটাতেই ফোকাস রাখতে হয়, ঠিক আছে, নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। 24 না, 25 দিয়ে দেবো, এটা 10 দিয়ে দেবো। আমরা দেখি এখানে কত করছি আমরা, 25, ঠিক আছে, ঠিক আছে। তো 25, এটা 25 সেভ দিছি না, কাজ শেষ, এটা ফিনিশ। আমরা 50টা টার্গেটে আছি আজকে, দেখা যাক। আচ্ছা, এটা বিস্টকে এটা আপলোড হইলো, হ্যাঁ আপলোড হয়েছে। এটা যেহেতু এআই দিয়ে তৈরি করছি, আমরা এআই টিক মার্ক করে দিব। ফেসবুক পোস্টার টাইপের একটা কিছু। আচ্ছা, এখানে আমাদের সাবমিট লিমিট নাই, না হলে আমরা দিয়ে দিতাম। এই অ্যাকাউন্টে আমরা কিছু ডিজাইন দিয়ে দিব আজকে। এই অ্যাকাউন্টে আমাদের ডিজাইন নাই বলতে গেলেই চলে, অনেক ডিজাইন নাই। এখানে জেপিজি কিছু আছে, জেপিজি যেহেতু রিজেক্ট হচ্ছে সেহেতু আমরা ভেক্টর নিয়ে আবার শুরু করছিলাম। এটা দিয়ে দেব। আইকনগুলো ঠিক আছে কিনা না, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এই যে ট্যাক্সগুলো একটু সমস্যা আছে, বিশেষ করে এগুলো একটু ঝামেলা আছে। এখানে আমরা একটা শেপ নিয়ে দেব, একটা শেপ দিয়ে দেব। এই দিয়ে দেব, এটা একটু ভুল করতে পারি, ওকে। শেপ বিল্ডার টুল দিয়ে, ওকে, একটা ব্ল্যাঙ্ক করে দিলাম, যে কেউ এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে, একটু ব্ল্যাঙ্ক করে দিলাম। এটা রিয়েলাইজ কম্পাউন্ড দিয়ে চাইলে এটা মাইনাস করে দিতে পারি, দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা, এখানে কি জানি একটা সমস্যা, এটা একটু সমস্যা আছে। সেই বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে কেটে দিতে পারি, ওকে, এই রাখতে পারি, ঠিক আছে। যেহেতু এটার কালারটা এইরকম দিতে পারি, আর মোটামুটি ঠিক আছে। কন্ট্রোল জি, মিডিলে দিয়ে দেব, এটা দিয়ে দেব 2000, এটা দিয়ে দেব সেভ ইপিএস
26 এখানে দিয়ে দিব 10 ডান কাজ শেষ সেটা ফিনিশ ওকে হার্ডবোর্ড দিয়ে এটা দিতে পারি মিডিলে সেভ এপিএস এখানে দিয়ে দেবো 27 এটা দিয়ে দেবো 10 কাজ শেষ এটা ফিনিশ কাজ শেষ ফিনিশ মাইনাস দিতে পারি দুই হাজার এটা দিয়ে দেবো সেভ ইপিএস 28 দিয়ে দেবো এখানে দিয়ে দেবো 10 কাজ শেষ এটা দিয়ে দেবো ফিনিশ এটা মাইনাস দুই হাজার এটা দিয়ে দেবো মিডিলে আর একটু ছোট করতে পারি মিডিলে দিয়ে দেবো সেভ এপিএস 29 দিয়ে দেবো এখানে দিয়ে দেবো 10 এটা দিয়ে দেবো কাজ শেষ ফিনিশ ওকে এটা দিয়ে দেবো ফিনিশ এখানে দিয়ে দেবো 2000 এটা দিয়ে দেবো সেভ এপিএস 30 এটা দিয়ে দেবো 10 কাজ শেষ এটা দিয়ে দেবো ফিনিশ এক ক্লিকেই এগুলো কাস্টমাইজ করা যাচ্ছে না সেজন্য ঝামেলা হচ্ছে না সেভ ইপিএস 30 না 31 দিয়ে দেব 10 দিয়ে দেব কাজ শেষ ফিনিশ ওকে এটা মাইনাস দুই হাজার এটা দিয়ে দেবো মিডিল সেভ এপিএস এখানে দিয়ে দেবো 32
ওকে, এটার কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দিয়ে দেবো মাইনাস 2000, এটা দিয়ে দেবো সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 33, এখানে 10, এটা দিয়ে দেবো ফিনিশ, ডান। ওকে, এটাও মাইনাস 2000, এটা দিয়ে দেবো সেভ এপিএস 34, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা মাইনাস দিয়ে দেবো, দুই হাজার, আর একটু ছোট হবে, মিডিলে সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 35, এটা দিয়ে দেবো 10, কাজ শেষ। ওকে, ডান। এটা মাইনাস, হার্ডবোর্ড দিয়ে দেব, ওকে, এটা দিয়ে দেব মিডিলে সেভ এপিএস 35 না, এখানে দিয়ে দেবো 36, এখানে দিয়ে দেবো 10, ওকে, কাজ শেষ, ফিনিশ। এটা দিয়ে দেব মাইনাস, এটা মিডিলে দিয়ে দেব, 2000 দিয়ে দেব, এখানে দিয়ে দেবো সেভ এপিএস, এখানে দিয়ে দেবো 37, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, ফিনিশ। ওকে, আরেকটু যদি বড় করি, এটার হার্ডবোর্ড দিয়ে দেবো আমরা 2000, ওকে, ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটা মাইনাস, আর একটু ছোট হবে, এটা মিডিলে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 38, এখানে দিয়ে দেবো 10, ডান,
কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা একটু বড় করব, এটা মাইনাস। ওকে, হার্ডবোর্ডটা দিয়ে দেব 2000, ডান। এটা দিয়ে দেব মিডিলে। ওকে, এটা সেভ। ইপিএস 38 না 39, এখানে 10 দিব। ওকে, এটা দিব মাইনাস, হার্ডবোর্ড 2 দেব। এটা সেভ দেব। এখানে দিয়ে দেব 40, এখানে দিয়ে দেব 10। এটা ফিনিশ। ওকে, এটা দিয়ে দেব 2000, এটা দিয়ে দেব ফিনিশ। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা আছে। ওহো, ঝামেলাতে পড়ে গেলাম, বিশাল ঝামেলা। কাজ করি, অনেক ঝামেলা আছে রে ভাই, এটা বের করে আনতে হবে, এনে একটু কাস্টমাইজ করতে হবে, ঝামেলা আছে অনেক। আনগ্রুপ করে এগুলো একটু রিমুভ করতে হবে, এক্সট্রা টাইপের ঝামেলাগুলো। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে। হাইড্রোপার টুল দিয়ে আমরা এই কালার নিতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে বুঝছি, ঠিক আছে। এটা মাইনাস, এটা মাইনাস, হাম গুটা উঠছে লাগতেছে, মানে বোঝা যাচ্ছে হাম গুটা উঠছে, শরীরে ফুটে ফুটে উঠছে। এটা কেন জানি হয় জানি না, এক্সট্রা পার্ট রয়ে যায়। এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস দিব, ডান, মাইনাস, এটা মাইনাস, ওকে। এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস দিব, এটা দিব, এটা মাইনাস, এটা মাইনাস, ওকে,
এটা মাইনাস, এটা মাইনাস, ডান। এটাতে একটু প্যারা আছে, এটার কালার হাইড্রোপার টুল দিয়ে ঠিক করতে হবে। এই যে এটা ঝামেলা আছে, হাইড্রোপার টুল দিয়ে ওকে ওকে ডান। এটা দিলাম, এটা মাইনাস, ওকে এগুলো মাইনাস, ডান, ওকে এটা মাইনাস, হাইড্রোপার টুল, এটা মাইনাস, এটা মাইনাস, ওকে এটা মাইনাস, এটা মাইনাস দিলাম। বাবা অনেক ঝামেলা, এই আইকন সেটে অনেক ঝামেলা আছে। এটা মাইনাস, ওকে বাকি সব ঠিক আছে না? এটা দেব, ওকে ওকে এটা মাইনাস, ডান। হ্যাঁ এটা হাইড্রোপার টুল দিয়ে এটা দিতে পারি, হাইড্রোপার টুল দিয়ে এটা দিতে পারি, হাইড্রোপার টুল দিয়ে এটা দিতে পারি, ওকে এটা একটা কাজ করতে পারি, সে বিল্ডার টুল দিয়ে ওকে এটা মাইনাস, ডান, কন্ট্রোল জি, ওকে এটা সেভ দিয়ে দেব, এপিএস 41, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে এটা মাইনাস দিয়ে দেব, 2000 দিয়ে দেব, ডান। এটা মিডিল, এটা দিয়ে দেব সেভ, এপিএস 41, এখানে দিয়ে দেব 42, এখানে দিয়ে দেব 10, ডান। এটা ফিনিশ, এটা ফিনিশ, ওকে এটা হচ্ছে ট্রাভেল এজেন্সির জন্য। হাইড্রোপার টুল দিয়ে দেব, এটা মাইনাস, মিডলে এটা সেভ, এপিএস
এখানে দিয়ে দেবো 43 42 না, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা ফিনিশ দিয়ে দিলাম। ওকে, তারপর এটা দেব, তারপর কিছু সিঙ্গেল আইকন আছে এগুলো নিয়ে কাজ করব। নো, কি রে, চলে গেছে নাকি? আচ্ছা, ওকে। এটার মাইনাস দিয়ে দেব, ডান না, সাদা কালার যতটা আছে রিমুভ। ওকে, আচ্ছা এটা থাক। টেক্সটগুলো ঠিক আছে মোটামুটি না, নিতে পারি। এটা কোয়ালিটি ইস্যু ধরলে ধরতে পারে। আচ্ছা, আর এটা দিয়ে দেবো মিডিলে, আর একটু ইয়ে দিয়ে দেবো। হ্যাঁ, সেভ দিয়ে দেব। এখানে দিয়ে দেবো ইপিএস 44, এটা দিয়ে দেবো 10। এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, হার্ডবোর্ডে দিয়ে দেব 2, মাইনাস, এটা মিডিলে থাকবে, আর একটু ছোট করতে পারি। এটা দিয়ে দেব সেভ, ইপিএস 45, এখানে দিয়ে দেব 10। কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা দিয়ে দেব, হার্ডবোর্ডে দিয়ে দেব 2। এটা দিয়ে দেব সেভ, ইপিএস 46, এখানে দিয়ে দেব 10। ডান, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, ওকে ডান। এটা দিয়ে দেব সেভ, ইপিএস 47, এটা দিয়ে দেব 10। ডান, এটার কাজ শেষ, ফিনিশ। ওকে,
হোয়াইট রিমুভ, হার্ডবোর্ড, ডান। আর একটু ছোট হবে, এটা মিডিল, এখানে দিয়ে দেব সেভ এপিএস, এখানে দিয়ে দেবো 48, এটা দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ। হ্যাঁ, পোকামাকড়, এটা মাইনাস, হার্ডবোর্ড দিয়ে দেব 2000, সেভ দিয়ে দেব এপিএস 49, এখানে দিয়ে দেব 10, কাজ শেষ। আচ্ছা, জগন্নাথ আইকন, ওয়াও, এটা অনেক সুন্দর, এটা দিয়ে দেব, অনেক সুন্দর। যা গঠন হয়েছে কি, কন্ট্রোল জি, কি হলো? আচ্ছা, হোয়াইট গেছে, এখানে হোয়াইট কালার শেপ দিতে পারি, এই দিলাম না, এই রাখতে পারি, এখানে চাইলে আরো 2টা দিতে পারি, শেপ বিল্ড একটু, এখানে 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 এখানে, ওকে, এখানে, এটা হচ্ছে না, না, ওকে, আর করতেছি না, এখানে দিতে পারি চাইলে, এটাতে, ওকে, মোটামুটি ঠিক আছে না? হ্যাঁ, কন্ট্রোল জি, ওটা মিডিলে দিয়ে দেব, আর একটু ছোট হবে, মিডিলে, এটা দিয়ে দেব সেভ এপিএস, এখানে দেব 50, ওয়াও, 50টা ডিজাইন আমাদের কমপ্লিট, ডান। আচ্ছা, আরো কয়টা করে নেই, ফিনিশ, ফিনিশ, জগন্নাথ আইকন কিছু আছে, মাইনাস, ওকে, সেভ ইপিএস 51, দেব, ডান, কাজ শেষ, এটা ফিনিশ। এটা একদম কমন, আর কমন জিনিসই বেশি কি হয়, ডাউনলোড হয়, এটা দিয়ে দেবো মিডিলে, সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 52, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ।
ওকে, ওকে, এটা রাখলাম। ঘটনা হয়েছে এখানে শেপগুলো নষ্ট হয়ে গেছে, একটা শেপ দিতে পারি, এটা দিব। আরেকটা আছে, একটু দেরি নেবে নাকি একটু সময় নেবে, দেখে বোঝা যাচ্ছে একটু সময় নেবে। ওকে, এটা আমাদের সেভ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা রিমুভ করে দিব, ফিনিশ। যে আরেকটা আছে যাবে না। আনগ্রুপ রিয়েলাইজ কম্পাউন্ড পাথ, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। মোটামুটি ঠিক আছে। এখানে দুইটা ইয়ে দিতে হবে, শেপ বিল্ডার টুল দিয়ে এখানে দিতে হবে, এখানে দিতে হবে। ওকে, হয়ে গেছে। কন্ট্রোল জি, এটা মিডিলে নিয়ে নেব, আর একটু বড় থাকবে। এটা একটু মিডিলে দিয়ে দেব, ঠিক আছে, এই রাখলাম। সেভ ইপিএস 54, এখানে দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এই রাখলাম, এটা মাইনাস, এটা দিয়ে দিলাম। সেভ ইপিএস, আমরা মোট কতটা করতে পারি, এখানে 10 দিয়ে দেব, ডান, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটাও সেম, এটা চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে শেপ নিতে পারি, একটু দেরি হবে না, তাহলে দরকার নেই। আনগ্রুপ করে এটা মাইনাস করে দিতে পারি, এগুলো একটু মাইনাস করে দিব, ডান, কন্ট্রোল জি, মিডিলে দিয়ে দেব, ওকে, এটা দিয়ে দেবে সেভ ইপিএস 56, এটা দিয়ে দেবে 10, কাজ শেষ, এটা দিয়ে দেবে ফিনিশ, ফিনিশ। ওকে, এটা দিতে পারি, আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ, এক টানে বের করে দিব। এই যে মোটামুটি ঠিক আছে, এখানে একটু সমস্যা আছে, এটা একটু মাইনাস দিয়ে দেবো, এখানে কয়টা শেপ আছে, এটা মাইনাস করে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা মাইনাস করে দিব, কন্ট্রোল জি, এটা মিডিলে দিয়ে দিব, একটু মিডিলে দিয়ে দেবো। ওকে, এটা মোটামুটি ঠিক আছে না?
সেভ ইপিএস এখানে 5 6 হয় 5 7 দিয়ে দেব এখানে দিয়ে দেব 10 এটা ফিনিশ ওকে আচ্ছা এটা আনগ্রুপ করতে হবে রিলিজ কম্পাউন্ড পাথ এক টানে সব রিমুভ করে দিব ওকে ডান ডান ঠিক আছে মোটামুটি কন্ট্রোল জি এটা দিয়ে দেব সেভ ইপিএস ফাইভ এইট দিয়ে দেব 5 7 এখানে দিয়ে দেব 10 কাজ শেষ ওকে আচ্ছা কতটা হইল আমাদের আচ্ছা 60টা করে নিই আমরা একদম আরো 2টা করে শেষ আজকের মতো শেষ করে দিব হ্যাঁ যে কৃষ্ণ ভেক্টরস আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ এটা মাইনাস দিয়ে দেব মোটামুটি ঠিক আছে না বাকি সব ঠিক আছে রিলিজ কম্পাউন্ড পাথ হাইড্রোপার টুল ওকে আচ্ছা এগুলো থাক কন্ট্রোল জি এটা মিডিলে দিয়ে দেব সেভ ইপিএস ফাইভ 9 এখানে দিয়ে দেব 10 কাজ শেষ এটা ফিনিশ ওকে এটা মাইনাস এটা দিলাম ইপিএস 1 এখানে দিয়ে দেব 6 এখানে দিয়ে দেব 10 কাজ শেষ এটা ফিনিশ ওকে আর করতেছি না আজকে 60টাই ভালো ওকে ওকে আজকে আর করতেছি না 60টাই ভালো অনেক ডিজাইন আছে আরো প্রায় 100টা আছে ডিজাইন আরো 70টার মতো ডিজাইন আছে এগুলো পরবর্তীতে করব এখন মেটাডাটা জেনারেট করব আমরা আমাদের আর কত দিন আছে বাকি 13 দিন 13 দিনে করতে হবে ডিজাইন অনেক না হলে আমাদের ক্রেডিট শেষ হয়ে যাবে টাইম রিমেইনিং ক্রেডিট এত 1400 ক্রেডিট রয়ে গেছে এখানে সমস্যা নেই আমরা আগের দিন ক্রেডিট কিনে নিব আবার ঠিক আছে আচ্ছা এটা রিসেট দিয়ে দিলাম এখানে ভেক্টর দিব ভেক্টর ইলাস্ট্রেশন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে না অটোমেটিক চলে আসবে আমরা যদি দেখি এই যে 60টা ডিজাইন না এই 60টা ডিজাইন দিলাম এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে অটোমেটিকলি ওকে এগুলো আমাদের
ইয়ে হবে, তারপর আমরা ব্যাকটা যেতে দেব। আর আমাদের এই প্রথম অ্যাকাউন্টে আমরা দিতে পারি, প্রথম অ্যাকাউন্টে এটাতে দিতে পারি চাইলে। এই যে ধরনের ভেক্টর কিন্তু ডাউনলোড পাইছি। এই যে এই ধরনের ভেক্টর ভবিষ্যতে আরো ডাউনলোড হবে। এই যে এগুলো আরো ডাউনলোড হবে, এর আগ পর্যন্ত ডিজাইন করে যেতে হবে, র্যাঙ্কিংয়ে আসতে হবে। অনেক দেশের রথযাত্রা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেজন্য কোনো ডাউনলোড নেই। আরও আগ থেকে কাজ করার দরকার ছিল, আরও আগ থেকে কাজ করলে ভালো একটা ইয়ে হতো। ওকে, 3টা ডাউনলোড হয়েছে না? ওকে, এই যে এই ধরনের আইকন অ্যাপ্রুভ হয়েছে, এই ধরনের আইকন নিয়ে আমরা আরও কাজ করব। আচ্ছা, এটা হোক, হয়ে যাবে। 38% হয়ে গেছে অলরেডি। আমরা ব্যাকটে যেতেও দিব আপলোড, ব্যাকটে যেতেও দিব। আর শাটার স্টকে রিস্ক নিতে পারি আবার, আর এটা নিলে গিয়ে এই জিমেইল দিয়ে আর অ্যাকাউন্ট করতে পারবেন, কারণ আর্নিং নাই তো, অরিজিনাল ফাইল দিয়ে আর্নিং নাই। এই যে অরিজিনাল ইমেজ দিয়ে কোনো আর্নিং নেই। পোর্টফোলিওতে যাই আমরা, মার্কেট প্লেসে আছে কতটা, যেগুলো অ্যাপ্রুভ আছে বাট ডাউনলোড নাই, রিজেক্টও আছে। এআই বলতেছে এগুলো, এটা অরিজিনাল ডিজাইনকে এআই বলতেছে রিজেক্ট রিজন অলরেডি হ্যাজ বিন সাবমিটেড শাটার স্টক। আচ্ছা, শাটার স্টকে অলরেডি কি আছে, এটা সাবমিট আছে, এই যা পুরোনো অ্যাকাউন্টে দিয়েছিলাম সেগুলো। সেজন্য এই ডিজাইনগুলো আর শাটার স্টকে দেওয়া যাবে না, অরিজিনাল দিতে হবে। এই যে এটা অরিজিনাল একটা ইমেজ, ছবি হাতে তোলা, এটা হাতে তোলা একটা ছবি এই বলতেছে। আর এখন যদি আইকন দেই, দেখা যাক কি বলে তারা। এই হচ্ছে প্রবলেম, যদি এই বলে পরবর্তীতে আমরা আর দিব না। যদি এই না বলে তাহলে আমরা দিতে পারি। আমরা দেখি গতকালকে যে ডিজাইনগুলো করছি এগুলো দিয়ে দিই। 42-এ করছি হয়তো, 42, 42 না, 41-এর 3 নম্বর হয়তো। মোটিভেশন, গোল্ডেন ফেস, এগুলো আর্জেন্টিনা ফ্ল্যাগ এলিমেন্ট ম্যাপ, এটা দিতে পারি, এটা দিলাম। এই যে কি রে ভাই, এত সময় লাগে? হ্যাঁ, চলে আইছে। এই যে এটা গ্রুপ করে করছি, যেটা আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দেব কি অ্যাবস্ট্রাক্ট, এটা দিয়ে দেব। হয়ে গেছে 60টা কমপ্লিট। স্পোর্টস, এটা দিতে পারি, EPS 1। ওকে, এখন আমরা এগুলো ব্যাকটে যেতে দিয়ে দিব, আপলোডে যাব। 43 EPS 1 এই দিলাম। আর এডিবি স্টকে
এই অ্যাকাউন্টে আমরা দিতে পারি আইকনগুলো। EPS1 হ্যাঁ 60টা না, এই যে 60টা লোড হচ্ছে। ওকে এখানে কিছু শিলটি আছে, এগুলো তো সিমিলার ধরবে, যাই দিব সিমিলার, সেজন্য ব্যাকটো নিয়ে কাজ করতেছি। আচ্ছা ব্যাকটেজিতে লোড হচ্ছে হুক, ডু নট ক্লোজ উইন্ডো বলতেছে। তাহলে আমাদের 60টা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করে, যেহেতু এখানে বেশিরভাগই আইকন, আমরা এখান থেকে এই টিক মার্ক করে দিব, সেভ দিয়ে দেব। এখন হচ্ছে এখান থেকে গ্রুপ আইকন না, আচ্ছা কিছু গ্রুপ আইকন আছে, সবই মোটামুটি গ্রুপ আইকন। আমরা দিস ইজ আইকন, এখানে দিতে আইকন শিট দিতে পারি, সেভ। কিছু কয়েকটা সিঙ্গেল, এগুলো আমরা সিঙ্গেল আইকন দিতে পারি, সেভ। এটা আমরা সিঙ্গেল আইকন দিতে পারি, সেভ। এটা আমরা সেভ দেবো না, ওকে। ওকে এগুলো আইটেক মার্ক করে দিব, দিস ইজ আইকন, আইকন শিট দিয়ে দিব, ওকে। এটা আইকন শিট, এটা সিঙ্গেল আইকন, আইটেক মার্ক করে, দিস ইজ সিঙ্গেল আইকন, ওকে। এগুলো হচ্ছে আইকন শিট, আইকন শিট, এটা দিয়ে দেব, এটা দিয়ে দেবো সিঙ্গেল আইকন, আইকন শিট, এটা আইকন বলা যায় না, ভেক্টর, এটাও আইকন বলা যায় না, এটা আইকন, আইকন শিট দিতে পারি, ওকে ডান। এই দিলাম মোটামুটি না, ডান, ওকে। আমরা কিছু কাস্টমাইজের জন্য দিয়েছিলাম, এগুলো আমরা পরবর্তীতে ইয়ে করব। আচ্ছা ব্যাকটেজিতে কভার কি, এই যে সব কি হয়ে গেছে, মোটামুটি সবই ইরর, কেন EPS10 না বলতেছে, এই যে একটা অবস্থা, ব্যাকটেজির অবস্থাটা খুবই খারাপ, মানে এগুলো কেন জানি এরকম করতেছে, এগুলো EPS10 করা, তারপরে বলতেছে EPS10 না। দেখেন মাত্র কয়টা আইছে, মাত্র 2টা, আদার ফ্লো, ঠিক আছে, এইটি মার্ক করে এখানে সেভ দিয়ে দেব, ডান। আচ্ছা এগুলো আমরা দিব পরবর্তীতে, এগুলো আবার কাস্টমাইজ করে দিতে হবে, EPS10 করে সেভ করে করে দিতে হবে। এই যে আমাদের ব্যাকটেজিতে ভিডিও ডাউনলোড হয়েছে, এই ভিডিওটা, ঠিক আছে, এড ডাটা, আচ্ছা ওকে। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতেছি, পরবর্তীতে আমরা আরও আইকন সেট কাস্টমাইজ করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।